হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সেই ভিডিওতে থাকবে আমি যে ব্যবসা করি, সেই ব্যবসা সেই মাল জিনিস, পপকর্ন, বাদাম, ছোলা, ডাল, সেগুলা কোথা থেকে কিনি। সো আমি এইগুলা কিনি হচ্ছে দৌলতপুর থেকে। চলুন এখন দৌলতপুর যাব, যে তারপর আপনাদের দেখাবো কীভাবে কী করে কিনি। আমি এখন শ্মশানঘাট যাবো, শ্মশানঘাট থেকে 5 টাকা দিয়ে যাবো সেকেন্ড বয়রা বাজার, বয়রা বাজার থেকে দৌলতপুর যাব। তো চলুন এখন আমরা বয়রা বাজার যাই, তারপর সেকেন্ড বয়রা বাজার যে আপনাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, বয়রা বাজার চলে আসলাম। তো এখন এখান থেকে পাশের অটো তুটবো, অটো তুইটে দৌলতপুর যাবো। চলুন দৌলতপুর যাই কথা বলি। দৌলতপুর চলে আসলাম, এখন ওপার যাব, যে তারপরে সেকেন্ড নদীর সাইডে যে বাদামের দোকানে যাব, যে নদীর সাইডে যে পপকর্নের প্যাকেট কিনবো। চলুন তো চলুন এখন পার হচ্ছি। তো পার হলাম, তো এখন চলুন ওইদিকে যাই, ওই দিকটায় যাওয়া যাক। তো এখন ডাইরেক্ট যাবো সেকেন্ড নদীর সাইডের দিকে। চলুন এখান থেকে সোজা হাঁটা শুরু করতেছি। এবার যাবো সেকেন্ড ডাইন দিকে। তো ডান দিকে যেয়ে সোজা, সো এবার এদিকটা হচ্ছে গেন, এই যে এদিকটা হচ্ছে গেন যশোর যাওয়া যায়, আর এদিকটা হচ্ছে গেন খুলনা রেল স্টেশন। চলুন এবার যাই। তো আমরা এবার নদীর দিকে যাচ্ছি। যেতে যেতে কথা বলি, আশেপাশে আরও দোকান আছে, অনেকেই আসে এই বাজারে পাইকারি মাল কিনতে, অনেকে আসে এই মাল কিনতে। তো চলুন এবার কিছু দূর যেয়ে তারপরে সেকেন্ড কথা বলি। তো এখন আমরা যাবো সেকেন্ড ইসের দোকানে, প্যাকেটের দোকানে, যে প্যাকেট কিনবো। চলুন প্যাকেট নিয়ে নিই। তো ওইখানে চলে আসলাম। এখন ওনার কাছ থেকে আমি পপকর্নের এই বাদামের প্যাকেট নিয়ে নিলাম, যে পপকর্নের বাদামের প্যাকেট ভরে নিচ্ছি। এবার নেবো পপকর্নের প্যাকেট নিয়ে নিলাম। তো এই যে পপকর্নের প্যাকেটটাও নিয়ে নিচ্ছি, পপকর্নের প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার চলুন আমরা পপকর্নের ভুট্টার দোকানে যাই, টাকাও নিয়ে নিলাম। চলুন ভুট্টার দোকানের দিকে যাই। তো ভুট্টার দোকানে চলে আসলাম, ওনার কাছে 2.5 কেজি ভুট্টা নিয়ে নিচ্ছি। 2.5 কেজি ভুট্টা চালাম, উনি এখন আমাকে ভুট্টা দিল 2.5 কেজি। এখন আমি ভুট্টাটা নেব। তো ভুট্টাটা ভিতরে ঢুকে দেন, এই যে ভিতরে ঢুকে দিল। তো এবার আমি টাকাটা দিয়ে দিলাম, 200 টাকা। আমার 200 টাকায় বিল হয়েছে। তো এবার আমার আর কোনো টাকা ফেরত লাগবে না। তো এবার চলুন নেওয়া শেষ। এবার আমরা তেলের দোকানের দিকে যাই। তো চলে আসলাম তেলের দোকানে। তো এবার আমরা ওনাকে টাকা দিচ্ছিলাম, ওনার 50 টাকা ফেরত দিল। এবার আমরা তেলটা নিয়ে নেব, যে উনি তেল নিয়ে চলে আসলো। তেলটা এর ভিতর ভরে নিচ্ছি, এই যে। এবার আমরা যাবো সেখানে বাদামের দোকান দিকে। চলুন বাদামের দোকানে যে কথা বলি। চলে আসলাম, এবার ওনার কাছ থেকে 2 কেজি বাদাম নিয়ে দিলাম। 2 কেজি বাদাম দিয়ে দিল। 1 কেজি ছোলা মাপতে বললাম, 1 কেজি ছোলা মাপতেছে, এই যে। তারপরে ছোলাটাও দিয়ে দিল, ছোলাটা মেপে ছোলাটাও নিয়ে নিলাম। এবার আমি 1 কেজি ডাল মাপতে বললাম, উনি এখন 1 কেজি ডাল মাপতেছে, ওই যে। সো এবার ডালটাও নিয়ে নিচ্ছি ওনার কাছ থেকে, ডাল দিয়ে দিল। তো ওনার কাছে টাকাগুলো দিয়ে দিলাম, উনি আমাকে এক্সট্রা 30 টাকা ফেরত দিল, কারণ আমার গাড়ি ভাড়ার টাকা ছিল না। আমি ওনার কাছে 30 টাকা চেয়ে নিয়েছি। চলুন এবার আমরা বয়রা বাজারের দিকে যাই। তারপরে সেকেন্ড বয়রা বাজার যাই, আপনার সাথে কথা বলবো। 30 টাকা নিয়ে নিলাম, আমাদের কারণ ভাড়ার টাকা নাই। সো আরও মাল কেনার টাকা অল্প পড়েছে। তো আমরা এখন এখান থেকে অটো তুটবো। চলুন গাড়িতে উঠে এবার আপনাদের সাথে কথা বলি। তো এখন এখান থেকে গাড়িতে উঠবো, চলুন উঠে তারপর আপনার সাথে বয়রা বাজার নেমে কথা বলি। চলে আসলাম বয়রা বাজার। এখন এখান থেকে 5 টাকা দিয়ে ভ্যানে উঠবো। 5 টাকা দিয়ে উঠে গেলাম, এখন আমি বাসায় যাব। তো চলুন আপনাদের সাথে বাসায় নেমে তারপরে কথা বলি। সবই তো কিনলাম, দেখলেন কিভাবে গেলাম, কোনখান থেকে কিনলাম, সবই তো দেখলেন। তো এর মাঝে আজকের মতো ভিডিওটা শেষ করব। তো আজকে যেটা জানাতে চাচ্ছি সেইটা হচ্ছে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি স্কুলে যাই, এর পাশাপাশি এই ব্যবসা করি। তো স্কুলের দিয়ে এসে যেদিন মাল থাকে না সেদিন মাল আনতে যাই, আর সেগুলো প্যাকেট করে তারপরে সেগুলো নিয়ে বিক্রি করতে হয়। করে তারপরে যে পড়ার টাইমটা খুব অল্প সময় পাই, যে বাসায় যে বই নিয়ে বসবো আর টাইম খুবই কম পাই। তো খুবই কষ্ট করে এরই মাঝে আপনাদের একটা করে ভিডিও ছাড়ি, যাতে আপনাদের কাছে আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো যাতে আমি আপনাদেরকে আরও বেশি বেশি করে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো এরই মাঝে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভিডিওর থেকে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।